সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ডেকে পদত্যাগ করতে বলেছেন এবং ভৎসনা করেছেন ইত্যাদি ইত্যাদি। যে মুহূর্তে ওয়াকারুজ্জামান যে গোপন ব্লুপ্রিন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে তা ভয়ঙ্কর তথ্য। যে ওয়াকারুজ্জামান যখন তার ওই আফ্রিকান রিপাবলিকান ওইখান থেকে 19 ঘন্টার। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা গিয়ে ভাবতেছেন গিয়ে সেনাবাহিনীর প্রধান এখন কোথায়? সেনাবাহিনীর গিয়ে প্রধানকে গিয়ে ডক্টর গিয়ে ইউনূস স্যার ডেকে নিয়ে গিয়ে পদত্যাগ করার গিয়ে ঘোষণা দিয়ে দিলেন এবং গিয়ে সেনাবাহিনীর প্রধান গিয়ে পদত্যাগ গিয়ে করে এবং গিয়ে বাহির রাষ্ট্রে গিয়ে চলে গেলেন। এবং কেন গিয়ে পদত্যাগ করতে হলো সেনাবাহিনীর গিয়ে প্রধান এবং গিয়ে সেনাবাহিনীর প্রধান চাচ্ছে গিয়ে স্বৈরশাসক শেখ হাসিনাকে গিয়ে বাংলাদেশে গিয়ে এনে গিয়ে ক্ষমতায় গিয়ে বসানোর জন্য এবং গিয়ে সেনাবাহিনীর প্রধানের গোপন গিয়ে তথ্য গিয়ে ইউনূস সরকারের কাছে ধরা পড়ে গেছে। দেখুন এই ভিডিওতে দেখলে বুঝতে গিয়ে পারবেন। সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ডেকে পদত্যাগ করতে বলেছেন এবং ভৎসনা করেছেন ইত্যাদি ইত্যাদি। যে মুহূর্তে ওয়াকারুজ্জামান যে গোপন ব্লুপ্রিন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে তা ভয়ঙ্কর তথ্য। যে ওয়াকারুজ্জামান যখন তার ওই আফ্রিকান রিপাবলিকান ওইখান থেকে 19 ঘন্টার জার্নি বাংলাদেশে প্রবেশ করবে আকাশসীমায়, তিনি যখন আর ফেরত যেতে পারবেন না, সেই সময় তাকে নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হবে। তার মধ্যে অনেকগুলো অভিযোগের পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্রে এখনও খবর চলে এসছে। মানে ফ্লাইট থেকে নামার পরেই তাকে হয়তো বন্দি করা হতে পারে, এই প্লট রেডি হয়েছে। এবং তার পাশাপাশি তার জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ সেনার দায়িত্ব যিনি সামলাচ্ছেন এই ফাইজুর রহমানকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়ে আসার পরিকল্পনা মোটামুটি রেডি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। ইন্নালিল্লাহ, এবার ভয়ঙ্কর বিপদে পড়ে গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেদিন এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে আর নয়, এমন হুঁশিয়ারি বক্তব্য দেওয়ার পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ডেকে পদত্যাগে বাধ্য করেছেন। ইতিমধ্যে তিনি বিদেশ চলে গিয়েছেন, দেশে আসতে পারবে না, ইতিমধ্যে সেটা স্পষ্ট জানানো হয়েছে এবং গ্রেপ্তার হতে পারে দেশে আসলে। এ নিয়ে গোপন কিছু তথ্য দিব, না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যে মুহূর্তে ওয়াকারুজ্জামান যে গোপন ব্লুপ্রিন্ট আমাদের হাতে এসে পৌঁছেছে তা ভয়ঙ্কর তথ্য। যে ওয়াকারুজ্জামান যখন তার ওই আফ্রিকান রিপাবলিকান ওইখান থেকে 19 ঘন্টার জার্নি, কারণ ওখান থেকে বাংলাদেশ হচ্ছে 19 ঘন্টা জার্নি টাইম, এয়ার টাইম বলা হয়, সেই সময় তার এয়ারক্রাফট যখন বাংলাদেশ আকাশসীমায় প্রবেশ করবে, অর্থাৎ 7ই মার্চ রাত্রিবেলা, অর্থাৎ তার এয়ারক্রাফট যখন বাংলাদেশে প্রবেশ করবে আকাশসীমায়, তিনি যখন আর ফেরত যেতে পারবেন না, সেই সময় তাকে নির্দিষ্টভাবে তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আনা হবে। তার মধ্যে অনেকগুলো অভিযোগের পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হচ্ছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্রে এখনও খবর চলে এসছে বা আমরা সেই তথ্য জানতে পারছি। এবং তিনি যেহেতু এয়ারক্রাফটে থাকবেন বা ফ্লাইটে থাকবেন, ফলে তার পক্ষে টেকনিক্যালি কয়েকটা সমস্যা থাকবে কমান্ড সিস্টেমকে চালু করার ক্ষেত্রে। এবং সেই সময় তাকে মানে ফ্লাইট থেকে নামার পরেই তাকে হয়তো বন্দি করা হতে পারে, এই প্লট রেডি হয়েছে। এবং তার পাশাপাশি তার জায়গায় এই মুহূর্তে বাংলাদেশ সেনার দায়িত্ব যিনি সামলাচ্ছেন কোয়ার্টার মাস্টার জেনারেল যিনি আছেন, কিউএমজি সংক্ষেপে বলা হয়, অর্থাৎ ফাইজুর রহমান, এই ফাইজুর রহমানকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়ে আসার পরিকল্পনা মোটামুটি রেডি করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং ফাইজুর রহমান যদি রাজি না হন, কারণ তার অনেকগুলো এম্বার্গো রয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় নামটি এসছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। আমরা ছবিতে দেখাবো ফাইজুর রহমান পরবর্তী সেনাপ্রধান হতে পারেন, সম্ভাবনা তীব্র হয়েছে, অথবা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান। এই কামরুল হাসান হলেন সেই ব্যক্তি যিনি হাসিনা দেশ ত্যাগ করার পর প্রথম পাকিস্তানে গেছিলেন, আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে ছবি তুলেছিলেন। আর এই ফাইজুর রহমান হলো মাহফুজ আলমের সেই নেতৃত্বাধীন সেই সেনাকর্তা যিনি আইএসআই ডেলিগেশনকে বাংলাদেশে ইনভাইট করে নিয়ে এসেছিলেন বারে বারে। ফলে যেই মুহূর্তে সেনাপ্রধান, আর একটা বিষয় চলে আসবে যে পৃথিবীর যে কোনো সেনাপ্রধানের মতো
ওয়াকারুজ্জামানের হাতে যেহেতু এই মুহূর্তে আর্মি কমান্ড তার হাতেই আছে, ফলে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন তিনি যে কোনো মুহূর্তে একটা সেনা অভ্যুত্থান করে দিতে পারেন একটা ফোনের মাধ্যমে। এই ক্ষমতা এই মুহূর্তে তার হাতে আছে, যতক্ষণ না পর্যন্ত তাকে তার পদ থেকে সরানো হচ্ছে। ফলে তাকে তার পদ থেকে সরাতেই হবে, এই পরিকল্পনা আমরা জানতে পারছি। এবং তিনি 7ই মার্চ রাতে যখন ফিরছেন সেই সময় তিনি ফ্লাইটে থাকার সুযোগ নিয়ে এই চক্রান্ত এক্সিকিউট করা হতে পারে, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। এবং তার স্থানে দুটি নাম চলে এসছে ইতিমধ্যে, যেটা জামাত এবং ইউনুস সিন্ডিকেট চাইছে, এবং পাকিস্তানের আইএসআই কর্মকর্তারা এই মুহূর্তে ঢাকায় রয়েছেন, তারা চাইছেন ফাইজুর রহমান যে কোয়ার্টার মাস্টার জেনারেল অথবা কামরুল হাসান। এবং সাম্প্রতিক সময়ে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটি সাক্ষাৎকার ছাপিয়েছে বিবিসির সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বেশ কঠোরভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বেশ শক্ত অবস্থান গ্রহণ করে জনতার যে ক্ষমতা তিনি পেয়েছেন সেই জনতার পক্ষেই দাঁড়িয়েছেন। কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইন্টারভিউকে কঠোর কেন হলেন সেভাবেও এখন আবার মন্তব্য করা শুরু হয়ে গিয়েছে। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস নরম ভাষায় কথা বললে তখন হয় তিনি প্রশাসনিকভাবে দুর্বল, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস শক্তভাবে কথা বললে তখন হয় এটা ওনার সাথে যায় না, উনি ইনোসেন্ট থাকাই উচিত ছিল। এই ধরনের মতদ্বৈততাপূর্ণ বিভিন্ন ভিডিও, মন্তব্য, বক্তব্য বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে। কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সাথে মতদ্বন্দ্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করছেন কিংবা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। আদতে কি তাই? আদতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই দুইজন সহ বাংলাদেশের কোনো রাজনৈতিক সামাজিক সংগঠনের সাথে বৈরিতাপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান? না। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দেখেছে যে দীর্ঘ প্রায় 6, 7, 8 মাস পর্যন্ত আমার ভদ্র ব্যবহারগুলো, ভালো ব্যবহারগুলো, জনগণের কল্যাণে যে আমি কাজ করে যাচ্ছি নীরবে নিবৃতে, সেটাকে পর্যন্ত কেউ মানে লাল কালির দাগ বসিয়ে দিতে চাচ্ছেন, তখন তিনি হয়তো তার জায়গা থেকে একটু স্ট্র্যাটেজি পরিবর্তন করে কঠোরতার জায়গায় বিশেষ করে বক্তব্যের ক্ষেত্রে উপস্থাপন করার ক্ষেত্রে চেষ্টা করে যাচ্ছেন। তো সেটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের দোষের কিছু নয়। সেটাকে আপনারা কি কারণে বিভাজন সৃষ্টির মধ্যে লুকায়িত নতুন করে তৈরি করছেন? এর অর্থই হচ্ছে একটি গ্রুপ চায় না যে বাংলাদেশে এই সরকার সুন্দরভাবে এক্সিস্ট থাকুক এবং তারা কাজ করুক, তারা ভালোভাবে কাজ করে জাতির প্রত্যাশা পূরণে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের পথে এগিয়ে যাক। আপনার নিশ্চয়ই খেয়াল আছে গত কয়েক মাস আগের একটি ইন্টারভিউ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তিনি সেখানে বলার চেষ্টা করেছিলেন যে বাংলাদেশের এই যে বর্তমান সিচুয়েশন। প্রিয় দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিষয়টি চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। নেট দুনিয়া এখন তুলপাড়, কেননা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি গ্রেপ্তার হতে পারেন। বর্তমানে তিনি বাংলাদেশে নেই, বিদেশে রয়েছে। দেশে আসলেই তিনি গ্রেপ্তার হতে পারেন, আর এর পিছনে অনেক ষড়যন্ত্র রয়েছে বলে সকলেই দাবি করছে। আর সেই ষড়যন্ত্রের মধ্যে 1 নম্বরে আমরা ধরছি যে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডকে নিয়ে, এবং কি হুঁশিয়ারি দিয়েছেন যে পিলখানা হত্যা যে বিচার হয়েছে সেটা সঠিক, এর মধ্যে আর বাট নেই। তখন রাজনীতিবিদদেরকে আরও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। সকল রাজনীতিবিদদেরকে এবার আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছেন সামনে বিপদ রয়েছে। এমন হুঁশিয়ারি দেওয়ার পর তাকে ডেকে নিয়ে নাকি পদত্যাগে বাধ্য করতে বলা হয়েছে। ভারতীয় মিডিয়া যে তথ্যগুলো দিয়েছে সেনাপ্রধান ফয়জুর রহমানকে করা হবে আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বহিষ্কার করা হচ্ছে। এই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল, আপনাদের মাঝে তুলে ধরলাম। এর পিছনে আসল সত্যতা কি অবশ্যই সেটা সময়ে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আমার ভিউজার ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। ডক্টর ইউনূস স্যার সেনাপ্রধানকে
কেন পদত্যাগ করালো ডেকে এনে আপনারা সবই দেখছেন এবং যারা চাপাবাজ দুর্নীতি বাজ তারা কথায় কথায় দেখবেন বলবে আপনারা আমার কথা শোনেন এবং আমার কথা মানেন বুঝেন আপনারা হই আল্লাহ করবেন না, হই হুল্লো করবেন না। এই সেনাবাহিনীর প্রধান হচ্ছে যে ভারতের দালাল এবং স্বৈরা শাসকের দুর্নীতি বাজ দালাল, এবং এই সেনা প্রধানকে চাষ করলে তার ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট এবং জমি জমা কত মিলিয়ন কোটি টাকার জমি জমা টাকা পয়সা আত্মসাৎ করে রাখছে এবং ইউনূস সরকার যদি চাষ করে সব বেরিয়ে আসবে গর্তের থেকে। আমি এবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে আপনার মাঝে নিত্য নতুন দুনিয়া আমি দেখা হবে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।